2016 সালে কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অবৈধভাবে প্রায় 10,10,01,623 ডলার চুরি হয়। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে এই টাকা রিজার্ভ ছিল। এর মধ্যে 2 কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কা এবং 8 কোটি 10 লক্ষ ডলার ফিলিপিনের আরসিবিসি ব্যাংক হয়ে বিভিন্ন ক্যাসিনোতে চলে যায়। 8.5 বছর ধরে চলা আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার পর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত আরসিবিসির 81 মিলিয়ন ডলার বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। রিজার্ভ চুরির মামলার আদ্যোপান্ত তুলে ধরেন আইনজীবী। তদন্তে প্রমাণিত আরসিবিসির তৎকালীন প্রেসিডেন্ট ও সিইও লরেনজো ট্যান, জুপিটার ব্রাঞ্চের ম্যানেজার মাইয়া সান্তোষ এবং আরও কয়েকজন কর্মকর্তা 5টি ভুয়া অ্যাকাউন্ট খোলার মাধ্যমে চুরি হওয়া অর্থ পাচারে সরাসরি জড়িত ছিলেন। ফিলিপাইনের আদালত ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করেছে এবং ব্যাংকটির প্রধান কার্যালয়ের ওপর বড় অঙ্কের জরিমানা আরোপ করেছে।